আমি হলাম ডক্টর দর্শন, আর এ আমার স্ত্রী দিব্যা। আমাদের বিয়ের পর আমরা হানিমুনের জন্য এই বাংলোতে এসেছি। এখন আমার জীবন এদের হাতে। দেখা যাক আগে কি হয়। হুম। আসুন বাবু, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। কি হয়েছে দিব্যা? এ কে? দাদা, উনি কে? এখানেই কাজ করে, নাম মীরা। ঠিক আছে, জিনিসপত্র বাড়ির ভেতরে রেখে দাও। ঠিক আছে বাবু। মেম সাহেব, কি করছেন? চা বানাতে এসেছি। আপনি যদি আমায় বলতেন আমি বানাতাম না। কোনো ব্যাপার না, আমি নিজে বানিয়ে নিচ্ছি। এসব করার জন্য তো আমি আছি, একটু বুঝুন না। মালিক জানতে পারলে রাগ করবেন। আপনি আগে বাইরে আসুন। ওকে ঠিক, আমি সামলিয়ে নেব। আমি আপনাকে বললাম তো বাইরে আসতে, কেন বুঝতে পারছেন না? বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন। ভেতরে কেউ নেই, চলে আয়। আরে আয় না, ভেতরে আয়, দরজা বন্ধ কর। আমি জেন্টলম্যান। আই এম কুঞ্জমোহন। এই ফটোতে যারা আছে তাদের দেখেছো তুমি? এরা এই বাড়িতে লুকিয়ে আছে। আর ইনফরমেশন অনুযায়ী ওরা এখানেই আছে, আমরা জানতে পেরেছি। ইনফরমেশনটা আবার কি? এটা এক ধরনের শব্দ, এর বিশেষ মানে আছে। আচ্ছা, হ্যাঁ? এর কেন দেখছি? ইয়েস না নো? দাদা, হ্যাঁ? আমরা তখন থেকে কথা বলে যাচ্ছি, কিন্তু ও তো কোনো কথাই বলছে না। এরকম তো নয় যে কোনো ভিআইপি এসে ফিতে কাটার পরেও কথা বলা শুরু করবে। আমরা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি আর তুমি মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো। লজ্জা করে না তোমার? এমন একটা ঘুষি মারবো না তোমাকে, তোমার মাথা ঠিক হয়ে যাবে আর হাত পেছনে চলে যাবে। আর ওখানেই আটকে থাকবে। এ দেখছি এভাবে কথা শুনবে না। দেখাচ্ছি মজা তোকে। হ্যাঁ আরে, হ্যাঁ, এবার দেখাবো। কতদিন ধরে প্ল্যান করছিলাম ওকে ফাঁসাবার জন্য, আর তুই? আরে বাপরে, আরে দাদা, ও ছেড়ে দিল। খুব বাজে গন্ধ ছিল, আমি আর সহ্য করতে পারছি না। চলো চলো দাদা, এখান থেকে চলো, চলো তাড়াতাড়ি চলো। কি হয়েছে দিব্যা? দর্শন, ওখানে কেউ দাঁড়িয়েছিল। কেউ দাঁড়িয়েছিল? কি আজে বাজে কথা বলছো সকাল সকাল? যাও গিয়ে নিজের কাজ করো।
হলো? আরে এ তো মীরা। একে দেখে তুমি ভয় পেয়ে গেলে? না, কি হয়েছে স্যার? বলছে এখানে কেউ দাঁড়িয়ে ছিল, ওকে দেখে ভয় পেয়ে গেছে। ও এখানে কখন এলো? আমি এইমাত্র এসেছি। না, আগেও এসেছো। নিজের চোখে তোমাকে দেখেছি। আমি সত্যি বলছি, এক্ষুনি এসেছি আমি। ও তো বললো ও এক্ষুনি এসছে। চলো। আমি ওকে দেখেছি, আমি নিশ্চিত। এই শোন না, আমরা কখন থেকে লক্ষ্য করছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না তো। এতক্ষণ ধরে দেখছি কিছুই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তুই কি করছিস? আমার মাথায় চড়ে বসবি না? আরে আরে আরে, এই করছিস কি? হ্যাঁ, আমি তো তোমাকে ফলো করছি। এই তুই আমাকে বিরক্ত করছিস। ওরা এখানেই আছে, ওদেরকে এখানেই পাওয়া যাবে। এটা থেকে কে বলেছে? হ্যাঁ, আমার কাছে এরকম ইনফরমেশন এসেছিল। আরে বারবার তুই একটাই শব্দ বলিস, আমার মাথাটা তুই খারাপ করে দিবি। তোমার মাথা খারাপ? মাথা খারাপ তোমার? যে কাজের জন্য এসেছো সেটা তো করো আগে। হ্যাঁ, আরে তুই এটাও বলিস ওটাও বলিস, আমাকে বলবি আমি কি করব? হ্যাঁ, আরে বাপরে, ও তো আমাদের কি দেখছে? হ্যাঁ, বাপরে, ও তো দেখছে। আরে বাপরে, এবার কি করি? চলো এখান থেকে এদিকে আসছি। কেটে পড়ি আমরা, এই, তাহলে আবার এসে ভয়ঙ্কর গ্যাস ছাড়বে। হ্যাঁ। আরে বাপরে। আরে ভাই, আমি হাত জোর করে বলছি, যা বলবি ইশারায় বল, মুখ খুলিস না। আমায় ক্ষমা করে দে ভাই। আমরা এখানে কেন এসেছি, কি জন্য এসেছি, কি করতে এসেছি সব ভুলে গেছি। আমি ভাই, কি বলবো? তুই ওকে বল না। দেখো ভাই, ও কিছু বলার আগে তুই সব বলে দে, আর তারপর আমরা এখান থেকে এইটা ধরো, ও আমাদের নাক জড়িয়ে দেওয়ার আগে বাবা, পালাও এখান থেকে। পালাও। নিশ্চয়ই ওর মাথায় কিছু ঘুরঘুর করছে। যে করে হোক ওর থেকে দূরে থাকতে হবে আজকে। কি করি? দর্শন, কি হলো দর্শন? তুমি ঠিক আছো? দর্শন, কি হলো তোমার? নিঃশ্বাস আটকে যাচ্ছে। খাবারে কি ভীষণ ঝাল ছিল? বলছো তুমি? ঝাল তো আমি কমই দিয়েছিলাম। জল দাও, জল। কি নুন? কিন্তু আমি তো নুন দিইনি। আরে জল দাও। আরে দেরি করো না, এখনই তাড়াতাড়ি নিয়ে জল আসছি। দাও। কি খুঁজছেনটা কি? জল। জল? হ্যাঁ। এখানে সব জলই খাওয়ার জল, ট্যাঙ্ক থেকে নিয়ে নিন। ট্যাঙ্কের জল? হ্যাঁ, আমরা ওই জলই খাই। জল আসছে না। জল একটু দেরি করে আসে, কিন্তু এখন আসছে তো? জল আসছে তো? হ্যাঁ, আসছে। হঠাৎ আসে, হঠাৎ চলে যায়। দর্শন, দর্শন, দর্শন। কি হলো দিব্যা?
চল। ওখানে রেখে দাও না। কত দেরি করছে? দিব্যা, আমি তোমাকে কি বলেছিলাম আর তুমি কি করছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? তোমাকে জিজ্ঞাসা করছি, উত্তর দাও। না কিছু না। যখন থেকে এখানে এসেছো কিছু না কিছু হচ্ছে। খুব অদ্ভুত ব্যবহার করছো। নিজের সাথে কথা বলো, জিজ্ঞাসা করলে কিছু উত্তর দাও না। তোমার কি হয়েছে বলো তো? ঠিক আছে সেসব, আগে জল খাবার নিয়ে এসো। হ্যাঁ। হুম। দিব্যা, তুমি আসবে না আমি আসবো? ভাই, হ্যাঁ, একবার শোনো। তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? আমার বাবা এখানে 10 বছর ধরে কাজ করছেন, কিন্তু আমি মাঝে মাঝে আসি। আচ্ছা, একটা কথা বলো, তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? না, আমি ভূত পেতে বিশ্বাস করি না। তোমাকে মনে হয় এই বাড়িতে কোনো ভূত বা আত্মা আছে? না, আমার তো সেটা মনে হয় না। এখানে কিছু আছে। আমাকে মনে হয় আমাকে কেউ ফলো করে। মনে হয় যেমনি কেউ লক্ষ্য করছে। আপনার কথাগুলো খুব অদ্ভুত। কোনো ব্যাপার না, তুমি কাজ করো। পাগল কোথাকার, ভূতের কথা বলছে। আরে বাবা, আমি এমনিতেই খুব ভীতু, তার উপরে মেয়েটা ভয় দেখিয়ে চলে গেল। এই বাড়িতে সত্যি সত্যি ভূত নেই তো? আসলে কি বলুন তো, সবাই আমাকে নিয়ে মজা করে। ও আচ্ছা, তুমি হরর মুভি দেখা পছন্দ করো কি? কি বললেন? কি মুভি? আমি বলছি তোমাকে ভূতের মুভি দেখতে ভালো লাগে? হ্যাঁ দেখি, আমার খুব ভালো লাগে। কি বললে, তোমাকে ভূতেদের ভালো লাগে? আমি বলতে চাইলাম ভূতের সিনেমা দেখতে ভালো লাগে, বুঝলেন? মাঝে মাঝে কখনো আমি কাউকে দেখি তো মনে হয় আমি ভূত দেখেছি, জানো? আপনার আমাকে ভূতের মতো লাগে? না না, আমি এমনি বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম কি তোমাকেও কি কাউকে দেখে এমনি মনে হয় কি তুমি ভূত আত্মাতে বিশ্বাস করো কি? কিছু ভুল বুঝো না। হ্যাঁ মেম সাহেব, যারা না ছোট বয়সে মারা যায় তারা স্বর্গে যায় না, নরকে যায়। ওরা এখানেই ঘুরে বেড়ায়। ভূত তো আছে। তার মানে এখানেও ভূত আছে কি? থাকলেও আমরা দেখতে পাবো না। ও
আবার কি হলো? দর্শন, ওখানে ভূত আছে। কোথায়? ওখানে কোথায়? ওখানে কি আজে বাজে বকছো? ওখানে কেউ নেই। তুমি কাজের লোককে দেখে ভয় পেয়ে গেছো। ও ও তো এখনই নিচে ছিল। তুমি এখানে এলে কি করে? নিচেও আমি আছি, ওপরেও আমি আছি। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলার পরে সবার প্রথম আমি এখানে এসেছি। তুমি আমার আগে এলে কি করে? কখন দেখেছেন আপনি? এখনই কিছুক্ষণ আগে দেখেছি। হ্যাঁ মেম সাহেব, দেখে থাকবেন। তাহলে এখানে হ্যাঁ মেম সাহেব, এসে গেছি। তুমি এখানে কি করে এলে বলো? সিঁড়ি দিয়ে এসেছি। আমি তো কিছু বুঝতে পারছি না দর্শন। আরে দিব্যা, পরিষ্কার করার জন্য আমি ওকে উপরে আসতে বলেছিলাম। তুমি কখন ডাকলে? দেখলে ও এখানে নেই এখন। দেখলে, তুমি দেখলে? আচ্ছা তো, এক্ষুনি তো তোমার সামনে দিয়েও নিচে গেল। তোমার হয়েছে কি বলো তো? আমাকে খুব ভয় করছে। এই ঘরটাকে ছেড়ে আমরা নিচের ঘরে গিয়ে থাকি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই হোক। তোমরা এখানে কি করে? এই মেয়েটাকে। আমি একে ভালোবাসি, কিন্তু একটা প্রবলেম আছে। এই কথাটা তুমি আগে বলতে পারোনি? বলনি কেন আমাকে? ঠিক আছে, বলো কি প্রবলেম। কত দেরি করছে, দাদা রেগে যাবে। কখন আসবে কে জানে। তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি, এত দেরি করে? চল হ্যাঁ চলো। দাদা, এসে গেছে। ও আমার মেয়ের পেছনে পড়ে আছে, ওকে শেষ করতে হবে। কিন্তু এই কথাটা যেন আমার ভাই না জানতে পারে। কেন দাদা? আরে, ও যদি জানতে পারে তাহলে কখনোই চাইবে না যে আমার মেয়েরটা হোক। ঠিক আছে। এখানে তুলে নিয়ে আসবো কি? না, এই ভুলটা করবে না। দাদা, তাহলে বাড়ি নিয়ে যাবো? না, ওখানে না, আমার ভাই থাকতে পারে। ওকে অন্য বাড়িতে নিয়ে এসো। হুম, ঠিক আছে। ঠিক আছে, কাজ হয়ে যাবে, আসছি। হুম। কিরে, এত চুপ করে আছিস কেন? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে হবে। আমার ডিসিশনে ওর যেন কোনো প্রবলেম না হয়। আমি ওর কোনো অসুবিধা করতে চাই না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে ভাই। আমি সব জানি,
কিন্তু ও আমাকে বলেছে আমরা এত সহজে বিয়ে করতে পারি না, শুধুমাত্র ওর কাকাই আমাদের এই বিয়েটা দিয়ে দিতে পারে। এই কথা? হ্যাঁ রে, যদি কোনো প্রবলেম না হয় আর বিয়েটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে রে। সে তো ঠিক। চল। হ্যালো। দাদা আমি শক্তি বলছি। হ্যাঁ বল, কি হয়েছে? আমরা ওর বাড়ির পাশেই আছি। ওকে কোনোভাবেই ছাড়বি না, তারপর আমি দেখে নেব। দাদা আমি ওর ব্যবস্থা করেই আসছি। শোন, ওকে কিছু করবি না, ওকে ধরে আমার কাছে নিয়ে আয়, আমি যা করার করব। দাদা ও এখন আমাদের সামনে। তাহলে ওকে ধরে রাখ, আমি এক্ষুনি আসছি। আমি ওকে একবার নয়, দুবার নয়, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই বুঝতে চায় না, আর ও কোনোদিনও বুঝবে না। তাই ও যদি বেঁচে থাকে সেটা আমার জন্য লজ্জার ব্যাপার। ঠিক আছে দাদা, ঠিক আছে আমার দাদা। উপর ছেড়ে দিন। চলো। এই, ওকে নিয়ে আয়। এই ওঠ, মার ওকে, মার। এই, যা গিয়ে ওকে মার, মার। ধর, তাড়াতাড়ি আয়। আরে ও আমাদের মেরে পালিয়ে গেল আর তোরা দাঁড়িয়ে আছিস? যাও ওকে ধর, তাড়াতাড়ি যা, যাও ওকে ধর। তাড়াতাড়ি কর।
ওকে এক্ষুনি ধরে নিয়ে আয়। এই কি হলো? কি বলছিস? এই কোথায় গেল? ও পালিয়ে গেছে। তোরা এতজন মিলে একটাকে ধরতে পারলি না? গাধা কোথাকার! তোর এখানে থাকা আর ঠিক নয়, তুই এখান থেকে চলে যা। জানি না কবে ওর কাকা আসবেন আর তোদের দুজনের বিয়ে দেবেন। ও আমাকে অপেক্ষা করতে বলছে, আর আমার এখান থেকে পালানো অত সহজ না। কালকে ওর লোকেরা আমাকে মারার জন্য এসেছিল। অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে এখানে এনেছি। তাড়াহুড়ো করে কোনো কিছু করা ঠিক হবে না। কিন্তু এটা ছাড়া কোনো রাস্তাও তো নেই, তুই বোঝার চেষ্টা কর। যখনই নিত্যার কাকু আসবেন আমি তোকে ফোন করে জানিয়ে দেবো। আপাতত তুই যা। আমি ওকে শেষবারের মতো জিজ্ঞাসা করে দেখবো। ও যদি বলে তাহলে আমি এখান থেকে চলে যাব। কাকা আসার সাথে সাথে আমাকে ফোন করে দিস। আমি এখন আসি। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, বাই বাই। ঠিক আছে। এই জন্য আমরা পালিয়ে এসেছি এখানে। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কি সাহায্য করতে পারি? 1 সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে দাদা। সেটা কি করে? 1 সপ্তাহের মধ্যেই আমার কাকু ফিরে আসবেন, তারপর আমাদের বিয়ে প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্লিজ স্যার, আমরা 1 সপ্তাহের জন্য থাকতে পারি? ঠিক আছে, 1 সপ্তাহের জন্য তোমরা এখানে থাকতে পারো। এই বাড়িতে তোমরা ছাড়া একজন ওয়াচম্যান, একজন মালি, একটা কাজের লোক, আমি আর আমার স্ত্রী থাকি। কিন্তু এখানে থাকতে গেলে তোমাদের একটা শর্ত মানতে হবে। তোমরা এখানে আছো সেটা আমি ছাড়া যেন আর কেউ জানতে না পারে। ওকে? ওকে ওকে স্যার। তাহলে ঠিক আছে, তোমরা ওই ঘরে থাকতে পারো। থ্যাংক ইউ দাদা। চলো। আরে দারুণ, ওই বিচ্ছিরি মুখের ওয়াচম্যানটা এখানে নেই। চলো ভেতরে গিয়ে দেখা যাক। চলো 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 চলো। আরে কেউ নেই, চলো। ও কোথায়? এই তোমরা কে? আমরাও একই কথা জানতে চাই, আপনি কে? আমি বাড়ির মালিকের বন্ধু। ও ও, আপনি বাড়ির মালিকের বন্ধু? হ্যাঁ আচ্ছা চলুন, ঠিক আছে। আপনি কি এদেরকে কোথাও দেখেছেন? হ্যাঁ, দেখেছি তো। হ্যাঁ? দেখেছেন? কোথায় দেখেছেন? কখন দেখেছেন? এখানে এক্ষুনি, ওটাই তো দেখছি। হ্যাঁ? তোমরাই তো আমাকে দেখাচ্ছ। দেখুন, এই ধরনের ফালতু মজা আমাদের সাথে করতে আসবেন না। আরে ভাই, আমি মজা করতে যাব কেন? আমরা কারা উনি জানেন না। কে আপনারা? আমরা ইন্টারপোল পুলিশ। ইন্টারপোল পুলিশ? ওটা আবার কি? আমাদের লেভেলই আলাদা। হ্যাঁ, দেখো, এখান থেকে এক্ষুনি না গেলে আমি কিন্তু তোমাদের দুজনকে গুলি করে মারবো। দেখুন দাদা, আমাদের সাথে লড়তে আসবেন না, আপনি কিন্তু উড়ে যাবেন। হুম? আমি যদি আমার নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি না, তাহলে তুমি দম বন্ধ হয়ে একদম মরে যাবে। আমি তো তোকে খুব ভালো লোক ভেবেছিলাম, তুই তো দেখছি রাগী লোক। এই, আমার দাদার উপর হাত তুললেন। তোকেও দেবো। পালাও এখান থেকে। আরে বাপরে, ওই বিচ্ছিরি গন্ধমুখের লোকটা সামনে এসে গেল। আরে ও তো মুখও খুলছে। ব্যাস, ভবলীলা সাঙ্গ হলো। চল 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 চল, এখান থেকে পালাই পালাই। চল 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 চল, পালিয়ে যাই।
কয়েকজন তোমাদের খুঁজতে এসেছিল, আমার বন্ধু বলল। কারা দাদা? কি জিজ্ঞেস করছিল? ওরা তোমাদের ছবি নিয়ে তোমাদের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছিল। ওদের নাম জানেন আপনি? সেটা তো জানি না, কিন্তু হ্যাঁ, ওনাদের মুখে একটা ঘায়ের দাগ আছে, বেঁটে করে, আর খুব কালো দুজনে। ওদের মধ্যে একজন নিজেকে পুলিশ বলে মিথ্যে কথা বলছিল। এ তো দাদা ওরাই ওরাই। ওরা মানে কারা? আমার মামা স্যার। ওনাদের জন্যই আজ আমরা এখানে দাদা। এইসব তোমরা কি বলছো? আমাদের সম্পর্কটা ওনারা কোনোভাবেই মেনে নিতে চান না দাদা। না ওরা তলোয়ার দিয়ে কাটে, না ছুরি দিয়ে মারে, শুধু কথায় আপনাকে অপমান করবে। ওরা আর এখানে আসতে পারবে না, আমি সব সামলে নেব, তোমরা চিন্তা করো না। ঠিক আছে, এবার শুয়ে পড়ো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। ও তো খুব রোমান্টিক হচ্ছে, হাসছো? হ্যাঁ, কিছু একটা করতে হবে। ওকে সামলানো খুব মুশকিলের কাজ। দর্শন, 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 তাড়াতাড়ি এখানে আসো। কি হলো? ওখানে, ওখানে তো কিছুই নেই, ভয় পাচ্ছ কেন? আরে কিছু নেই ওখানে। ওখানে তুমি কি দেখতে পাচ্ছ? আমি তো ওখানে কিছুই দেখতে পাচ্ছি না। ওখানে, ওখানে ভালো করে দেখো না। হ্যাঁ, আমাকে ভয় দেখানো হচ্ছে। এক্ষুনি মজা দেখাচ্ছি। হ্যাঁ, এর আবার কি হলো? এই যে নিজেই ভূত ভূত করো, এখন নিজেই ভূতের মতো বসে আছো কেন? না, কি আর না? না, এখানে আর থাকবো না। আমরা এখান থেকে চলে যাব। ওরা আগে লুকিয়ে ভয় দেখাতো, এখন এখন তো সামনে এসে ভয় দেখাচ্ছে। আমার কথা বিশ্বাস করো, আমি তোমার সাথে বাঁচতে চাই। মরে গিয়ে এখানে আমি ভূতেদের সাথে থাকতে চাই না। প্লিজ আমার কথা শোনো, এখান থেকে আমরা চলে যাই। এরকম কোনো ব্যাপার নয় দিব্যা, তুমি ফালতু ভয় পাচ্ছ। আমিও তো তোমার সাথে আছি, দেখো আমার তো কিছু হয়নি। আমি ফালতু ভয় পাচ্ছি না, আমার সাথে কিছু হচ্ছে। আমি শুধু তোমার জন্য এখানে আছি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে চলো। আমিও তোমাকে এটাই বলতে চাইছি, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এখানে থাকো, না হলে তুমি যেতে পারো।
আরে ওই মায়াবী ভূত, প্রেত, দৈত্য, দানব, তোমরা যেখানেই থাকো আমার সামনে এসো। যদি তোমরা আমার সামনে না আসো তাহলে আমি নিচে চলে যাব। তারপর না তোমরা সম্মান পাবে না তোমরা খেতে পাবে। দাদা, কি হয়েছে? ভূত এখানে না ওখানে আছে। কি হয়েছে? ওখানে। আরে বাপরে, এটা আবার কোথা থেকে চলে এলো? এ আবার কোত্থেকে এলো? আমার খুব ভয় করছে। দরজা বন্ধ করে দিন। বাঁচাও ভগবান, বাঁচাও মা শীতলা। তুমি সামনে আসবে না তো? ঠিক আছে, তাহলে আমি নিচেই যাই। বাইরে কি দেখেও ভয় পেয়ে গেল। ঠিক আছে, নিজে গিয়েই দেখে আসি। জানি না কি সব হচ্ছে। এত অন্ধকার কেন? দরজা বন্ধ করো। এ খুব চালাক দেখছি। কি হলো, ভয় পেয়ে গেলে তো? ভূত দেখার পরেও ও আমাকে বললো না যে বাইরে ভূত আছে। আমার সাথে চালাকি করছে। বিয়ের আগে এই অবস্থা, জানি না বিয়ের পরে কি হবে। আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, লাভ ম্যারেজ করার জন্য এরকম ভূতের টেস্ট কেউ আবার নেয় নাকি? হ্যাঁ, অবশ্যই এরকম তো নিতেই হয়। তোমারই সতর্ক থাকা উচিত ছিল। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। এই বাড়িটার মধ্যে ভূত পেত আছে। যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি এর উপর ভরসা করতে পারি না। যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবেই। কি, বাবু! কেমন আছো? মামা, খবর? ভালো কেমন আছিস আছো? তো? আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরা তিনজনে ঠিকই আছি, তবে কেন, কি হয়েছে একদম আমাকে বলো, এক্ষুনি ঠিক না করে না দিচ্ছি। সেরকম কিছু না, তোমার সাথে অনেকদিন দেখা হয়নি তাই চলে এলাম আর কি। হ্যাঁ। তাতে কি হয়েছে? এখন তো তোমরা এখানে চলেই এসেছো। হ্যাঁ, আমরা এসে গেছি। এবার দেখবে কত মজা হবে। আরে শোনা, আমাদের প্ল্যান কেমন ছিল? আমি তো আশাই করিনি। প্ল্যানটা খুব ভালো। হ্যাঁ, আমাদের প্ল্যান হিসাবে মুরগিকে তৈরি করছি, হ্যাঁ। এরপর শুধু বাকি থাকবে ওর গলাটা কাটতে। কেউ কিছুই তো কিচ্ছু বুঝতে জানবে পারছি না। ও যে কি সব ওই মারার কথা কাটার কথা বলে যাচ্ছে, ওর মাথা খারাপ হয়ে যায়নি তো? সে যাই হোক, আমি শুধু ওর কথায় হ্যাঁ বলে যাই। আরে শোনা, আমরা কোনো সাধারণ লোক নই। আমরা 1000 মুরগি কেটে খেয়ে ফেলি, তারপর ঢেকুরও তুলি না। আমিও কারু থেকে কম যাই না। 1000টা ছাগলের মাংস রান্না করে গোটা গ্রামের লোককে খাইয়েছি নিজের হাতে। শোনা, আমরা একদমই কম নয়। মেঘের ভেতর থেকে স্ট্র দিয়ে জল খাই আমরা। আমি তোমাদের খুব ভালো করে জানি। সে যাই হোক, তোমরা যা করেছো সেটা ফাটাফাটি করেছো একেবারে। আরে কিছুই এখনো ফাটাফাটি হয়নি সোনা, যখন এখানে হবে তখন বুঝতে পারবি। হ্যাঁ, এই তো সবে শুরু, এরপর দেখো কি কি হয়। আর মামা, এখানে যে আছে না, ও দেখতে খুব ভয়ঙ্কর। ওকে দেখে দিব্যা খুব ভয় পেয়ে গেছে। তাই? আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাবে। আর মামা, ও যদি পালিয়ে যায় হ্যাঁ। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। কি বললি? তুই ওকে বার করার কথা ভাবছিস? আমি তো কিছুই বুঝতে আর কি পারছি বললে? না। তুমি এর ব্যাপারে কিছুই জানো না? না। মামা, আমি তোমার প্ল্যানের প্রশংসা করছিলাম। তোমার প্ল্যানের যে ভূতটা এখানে আছে না, সে দারুণ কাজ করছে।
সোনা, তুই কোন ভূতের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে বল না। আরে আটা চাকি যখন নেই তো আটা ভাঙাবো কি করে? আমরা ছিলাম না, এসব হলো কি করে? এইসব তোমরা কি বলছো? তার মানে এসব তোমাদের কাজ নয়? আরে বাবা, আমরা তো এইমাত্র এলাম, আসার পর তো কাজ শুরু করব। তার মানে এখানে যেসব নাটক চলছে সেগুলো তোমাদের লেখা নয়? আরে একেবারেই না। তার মানে এখানে সত্যিকারের ভূত আছে? সত্যিকারের ভূত আমাদের এখান থেকে কেটে পড়া উচিত, না হলে সত্যিকারের ভূত আমাদের মুশকিলে ফেলতে পারে। চলো কেটে পড়ি। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের। তোমাকে কি করতে বলেছিলাম আর তোমরা কি করছো? মনে হচ্ছে গায়ে খুব চর্বি হয়েছে। ঠিকঠাক করে কাজ করো, না করলে দেখবে কেমন মজা দেখাই। বোকার দল কোথাকার। ভাবছিসটা কি বলতো? ওই দিন আমি ভেবেছিলাম যেটা তোমরা, তাই আমি ওদের মাথায় চড়ে বলেছিলাম। এটা তুই কি করেছিস? আরে তুমি তো ভূতে মেরেছে এরকম অনেক দেখেছি, কিন্তু কেউ ভূতকে মেরেছে এমন কি কেউ দেখেছো? দেখো আরে এটা ওকে। করতে গেলে সাহস লাগে। শোনা, তুই ভূতকে মেরেছিস, এখন ভাব ওই ভূত তোর সাথে কি করতে পারে। হ্যাঁ, আরে খুব বেশি হলে আর কি করবে? যখন শুয়ে থাকবে তখন দরজায় আওয়াজ করবে, কোণে দাঁড়িয়ে ওকে ভয় দেখাবে, ওকে রাগাবে, চেঁচাবে, আর কি করবে? হ্যাঁ। এরপর আর কি হবে জানো? একটা কালো বিড়াল আসবে, তারপর সে মেয়াও মেয়াও করে চেঁচাবে। আরে বেড়াল তো এমনিই চিৎকার করে, হয়তো এমন একটা ভয়ঙ্কর মুখ আসবে, সে চেঁচাবে। আরে আমিও তো এই কথাটা বলছিলাম। আমি তোর থেকে বড়, আমার কথা শোন। ভূতের সিনেমা দেখে আমি বড় হয়েছি। আজকালকার ভূতের সিনেমায় সবকিছু গ্রাফিক্স করে দেখায়, বুঝেছি? ছি ছি ছি, একটা কথা বলি শোন, এই সমস্ত ফালতু কথা আমার সামনে একেবারে বলবি না কিন্তু। আমি কথাটা খুব সিরিয়াসলি বলছি। আমাদের কাছে ভূতের ফ্যাক্টরি আছে। হ্যাঁ, এই ভূতের ফ্যাক্টরিটা কোথায় বলো তো? চুপ কর। তোমরা তো সবাই সাহসী, তাহলে ভয় পাচ্ছ কেন? তোমরা পালাবার কথা কেন ভাবছো? আর হ্যাঁ, এই প্ল্যানটা যখন তোমাদের, এর থেকে মুক্তিও তোমাদেরই দিতে হবে, বুঝলে? ভাবো ভাবো। কি ভাববো? কি আর ভাববো, ভয়ের চোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরে তুই এত বড় বড় কথা বলছিস, সেই জন্য তো সমস্ত বিল দিতে বলছে। আরে এমন কি বলে ফেললাম আমি? তুই চুপ কর। তুই ফ্যাক্টরির কথা বললি বলে ও আমাদের সব কথা বলছে। তোর জন্য আমরা না ঝামেলায় পড়ে যাই। আরে তোরা এরকম কথা কেন বলছিস? কেন শুধু শুধু আমায় ভয় তুই দেখাচ্ছিস? যদি এরপর একটাও কথা বলেছিস না, মেরে মুখ ভেঙে দেবো। দর্শন, 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 দর্শন।
দর্শন, কি হয়েছে দিব্যা? কেন চিৎকার করছো কেন? উপরে 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 কি? উপরে কি? উপরে কিছু আওয়াজ হচ্ছিল, আমি তাই দেখতে গিয়েছিলাম। উপরের ঘরে নিশ্চয়ই কিছু আছে। ওখানে জোরে জোরে আওয়াজ হচ্ছিল। আমার খুব ভয় লাগছে দর্শন। আমি জানতে চাই তুমি একা উপরে কেন গিয়েছিলে? ঠিক আছে, আমি গিয়ে দেখছি। না না, তুমি ওখানে যেও না। ওখানে নিশ্চয়ই কিছু আছে দর্শন। ওহো, দেখো তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। আমি গিয়ে দেখছি, চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ, আরে কোথায় গেলে? কোথায় গেলে তোমরা? এ আবার কি? তোমরা খাটের নিচে কি করছিলে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তোমরা এখানে আছো সেটা যেন কেউ জানতে না পারে। আর তোমরা একটা আওয়াজ কেন করো? হ্যাঁ, দেখুন, এই ঘরটাতে নিশ্চয়ই কিছু না কিছু আছে। দেখো তোমরা আগে থাকতে কি খুব ভয় পেয়ে আছো, সেজন্য ছোট ব্যাপারে তোমরা ভয় পেয়ে যাচ্ছ। অন্ধকারে সব জায়গায় ভূত আছে বলেই মনে হয়। দাদা পায়ের তলায় সুড়সুড়ি দেয়। কেউ আমার মাথার চুল ধরে খুব জোরে টানে স্যার। দাদা কেউ যেন আমাদেরকে খুব জোরে জড়িয়ে ধরে। ঠিক করে বলো, হয়েছেটা কি? ছাড়ো, করছো ওটা কি? কি করছো? কি হয়েছে তোমার? এরকম করে হাসছো কেন? আমার মনে হলো তুমি আমাকে কাতুকুতু দিলে। তাহলে কে দিল? যদি তুমি না হও তাহলে আর কে হতে পারে? নিত্যা, কি হয়েছে তোমার? কেউ চুল ধরে টানছিল। এসব কি বলছো? এই তোমার কি হয়েছে? কেউ আমাকে জাপটে ধরেছিল, আমি নড়তে পারছিলাম না। চুপচাপ শুয়ে পড়ো দেখিনি। দাদা দাদা, আমার কথাটা একবার শুনুন। দেখো আসছে, বুঝে শুনে কথা হ্যাঁ, ও বলবে তো হাফ কিন্তু। প্যান্ট হ্যাঁ। পরে আসছে। মামা তোমরা কখন ঘুম থেকে উঠলে? আরে ঘুমোলাম কখন যে উঠবো। আরে আপনারা ঘুম থেকে উঠে পড়েছেন? আমি আপনাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসো। কিন্তু বাবা, কফি তো অবশ্যই খাবো, কিন্তু তার আগে আমাদেরকে জল খাওয়াও। ভয় গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। হুম, হ্যাঁ। হুম। আরে আমি তো কখনো ভাবিনি এরকম হতে পারে। কফি কফি এসে গেছে। হ্যাঁ, নিচে নিচে। এই নেই নেই। মামা আগে কফিটা খেয়ে নি, তারপর দেখি কি হয়। সাবধানে খেও, না হলে জিভ পুড়ে যাবে। আর তাড়াতাড়ি খাও, না হলে আবার ঠান্ডাও হয়ে যাবে। আরে বাবা, এই সমস্ত কথা ছাড়ো, আমাদের সাথে চলো, কিছু দরকারি কথা আছে। চলো আমাদের ঠিক আছে, সাথে। যা বলার হ্যাঁ, তাড়াতাড়ি চলো, 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 চলো। কি সাংঘাতিক মুশকিলে পড়লাম আমরা কি বাবা। ঝামেলায় পড়লাম বলো তো। এসব কি কি হয়েছে তোমাদের? যদি কিছু চাই তাহলে বলো। তোমরা এমন কান্নাকাটি করছো যেন মনে হচ্ছে কোনো বাচ্চা আইসক্রিমের জন্য বায়না করছে। আসল ব্যাপারটা কি বলো না? আরে, ভূতের জ্বালায় কাল সারা রাত শুতে পারিনি। আরে সারা রাত আমাদের সাথে কাবাডি খেলেছে। কাবাডি। হ্যাঁ, প্রথমে ধমকালো, তারপর ভয় সোজা দেখালো। কথা বলো মামা, কে ভয় দেখিয়েছে, কে ধমকিয়েছে? আরে তোর ভূতের ব্যাপারে বলছি, মনে হয় তুই খুব ভালো ট্রেনিং দিয়ে রেখেছিস। দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে খুব মাছ মাংস খাওয়াও, এরকম মোটা হয়ে গেছে ওরা। হ্যাঁ, ওরা সহজে পেছন ছাড়বে না। কি সব আজে বাজে বকছো? দেখ বাবা, আমার মনে হয়
ওদেরকে মেরে মেরে হত্যা করা হয়েছে, কারণ ওই ভূতগুলো কখনো বাঁ দিকে মারছে, কখনো ডান দিকে মারছে। ওরা পুরো রক্তে ভরা ছিল। হ্যাঁ, আরে ভূতগুলো খুবই ভয়ঙ্কর, ওদের শরীরে হ্যাঁ। মায়া দয়া বলে কিছু নেই। এক কাজ করো, মন্দির থেকে মাদুলি তাবিজ এনে আমাদের বেঁধে দাও, তাহলেই হয়তো আমরা রক্ষা পাবো। ভেরি ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং। কাজ করো, এইসব কথাগুলো আমাকে আর একবার বলো তোমরা। আবার বলবো, কি করে বলি? এ তো পাগল ঠিক আছে, দেখছি। দেখা যাক। আমরা ওকে হারাবো, আমরা ওকে হারাবো, আমরা ওকে হারাবো। আমরা প্ল্যান করব, হ্যাঁ ব্র্যাকেট লাগাবো, ঠিক আছে। রকেট লঞ্চ করার মতো হ্যাঁ। চারিদিকে আগুন লাগিয়ে দেব। ওই ভূতটার ওপরের মারগুলো যেন হাতুড়ির আঘাতের মতো হয়, এক একটা হাতুড়ির আঘাতের মতো যেন পড়ে। আমরা ওকে এমন মারবো যে ওর পুরো 14 পুরুষের কথা হ্যাঁ। মনে পড়ে যাবে। চল বসে কথা বলি। চলো। হ্যাঁ, চলো। বসে পড়ি। হ্যাঁ। ভাইয়েরা, হ্যাঁ, হ্যাঁ। আমরা ভালো সেনাপতির মতো যুদ্ধ করব, আর হ্যাঁ, যুদ্ধ হ্যাঁ, করার জন্য একদম। কোনো ভালো প্ল্যান করব। ঠিক আছে, চলো তুমি শুরু করো, বলো কি ভেবেছো? তাহলে শোনো, আমি ঠিক করেছি ওই ভূতের চুলের মুঠি ধরে এমন ঘোরাবো না, বন 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 করে 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 করে। একদম এইরকম, তবেই টের পাবে, তবেই শিক্ষা হবে। এবার শোনো শোনো, আমার প্ল্যানটা শোনো। আমি বলো, ওই ভূতের বলো। চুলটা ধরে জিন জিন জিনাক জিন 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 জিনাক জিন 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 জিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবেই এইভাবেই নাড়াবো আমি, ঠিক এইভাবেই, তাহলেই শুধরে যাবে। এবার তুমি বলো, তুমি কি ভেবেছো? আমি ওই ভুট্টাকে না নিচে ঝুলিয়ে ধা 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 এরকম ভাবে মারবো। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। এরকম মারবো। আমাকে কেউ মারছিল, মনে হচ্ছে এখানে কোনো লুকোনো শক্তি রয়েছে। দেখেছো আমাদের কুল দেবতা আমাদের কেমন ট্রেনিং দিচ্ছেন? আরে কোনো কুলদেবতা নয়, আমাদের কেউ ট্রেনিং দেয়নি। ওই ভূত আমাদের প্ল্যানের কথা শুনে আমাদেরকেই পিটিয়ে দিয়ে চলে গেল। আমরা বোকার মতো এখানে বসে প্ল্যান করছি, মাথা মোটার দল। সেটা তো আমিও ভাবছি, হঠাৎ করে এই কুল দেবতা আমাদের কাছে এলো কি করে? আরে ওই সব কথা ছাড়ো, ওই ভূতগুলোকে তাড়াবার জন্য আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে, বলবো নাকি? কেন? না না না, আর চাই না। এসব প্ল্যান এখানেই থামানো যাক। আমরা এখন কোথায় সেটাই তো মনে পড়ছে না। আচ্ছা, কিছুই মনে পড়ছে। কোথায় আছি? কোথায় আছে? আরে আমরা তো ভাগ্নের বাড়িতে হ্যাঁ, আছি। কোন ভাগ্নের বাড়িতে? আরে, চলো 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 কি চলো চলো চলো, হ্যাঁ, চলো, চলো, আরে, দেখি। কি যে চলো, 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 চলো। খুব ভালো হলো, ভগবানের আশীর্বাদে ওই গোপালের মুখের গন্ধ থেকে বেঁচে গেলাম। ওকে যে হ্যাঁ। ব্রাশটা দেওয়া হয়েছে সেটাও ব্যবহার করে না কেন? দাদা, আমার মনে হয় যার কাছে এমন একটা বিদঘুটে গন্ধ আছে তাকে পাকিস্তানের বর্ডারে ছেড়ে দিলে সমস্ত আতঙ্কবাদী এমনি মারা পড়বে। দাদা, আমার পাওয়া সূত্র থেকে জানা গেছে ওরা দুজন এখানেই আছে। হ্যাঁ, ছাড়বো না, ওদের ছাড়বো না আমরা। হ্যাঁ। এই, মনে হচ্ছে ওদেরকে পেয়ে গেছি, চলো গিয়ে ধরি। আমাদেরকে বোকা বানিয়ে মনে হচ্ছে এখানে লুকিয়ে বসে আছে। চলো গিয়ে ধরি, ধরি ওদের। আরে, তুই ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, ভিতু কোথাকার? দাদা, আমার খুব জোরে পেয়ে গেছে। দাদা, ওরা দুজন নয়, এরা তো ভূত। বোকা কোথাকার? আরে বাবা রে, বাঁচাও বাঁচাও। দাদা, তুমি দরজাটা বন্ধ করে দিলে। আরে দিব্যা, কি হয়েছে? দর্শন, আরে আমাকে বলো কি হয়েছে? আমার খুব চিৎকার ভয় করছো কেন? করছে। বলো বলো। আমার মনে হচ্ছে আমার ভয় করছে? আশেপাশে কিন্তু কেউ কি জন্য আছে। ভয় করছে?
ফালতু চিন্তা ভাবনা নিজের মাথায় আসতে দিও না। আমাকে বলো কি হয়েছে। আমি সত্যি বলছি দর্শন, আমার কথা বিশ্বাস করো। কোনো জিনিস কোথাও রাখলে সেটা উধাও হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। ওরা এসে আমার হাত ধরছে, আমার চোখের সামনে এসে আমাকে টর্চার করছে দর্শন। আমার খুব ভয় লাগছে দর্শন। চলো ঠিক আছে, আমরা ঠিক আছে। এখান থেকে কুল, অন্য কুল। কোথাও চলে যাই। আমিও তো এটারই অপেক্ষায় ছিলাম। তৈরি হয়ে নাও, আমরা কালকেই এখান থেকে চলে যাব। হ্যাঁ ঠিক বলেছো, জিজ্ঞেস করতে হবে। এসে গেছো? কি হয়েছে বাবা, খুব খুশি মনে হচ্ছে? আর কি হবে মামা, এবারও এখান থেকে যেতে চাইছে। হ্যাঁ, আমাদের ছেড়ে না, সকলের সাথে। কিন্তু আমরা যে প্ল্যান বানিয়েছিলাম সেটা কি হবে? রিজেক্ট হয়ে গেছে। ভূতগুলোর কি হবে? ওই ভূতগুলোর সময় ভালো, আর আমাদের সময় খারাপ হওয়ার আগে চলো আমরা এখান থেকে কেটে পড়ি। Correct. বাবা, এত ভালো খবর নিয়ে আসার জন্য তোমাকে থ্যাংক ইউ। খুশি আমরা সমস্ত শহরে ছড়িয়ে দেব আর খুব মজা করব। এত ভালো খবরের জন্য তো কেক কাটতেই হবে। কি ব্যাপার? কেক কাটার কথা হচ্ছে, এমন কি ঘটনা ঘটলো? আসলে এমন কোনো ব্যাপার নয়, আমরা গ্রামে ফেরত যাচ্ছি তো তাই। ফিরত যাচ্ছেন মানে? হ্যাঁ। কিন্তু কেন? তুমিই তো বললে রাত্রে। কি আমি বলেছিলাম? আমি আবার কখন বললাম? তুমি কি স্বপ্ন দেখছো? আসছে 1 বছর আমরা এখান থেকে কোথাও যাব না। আমরা 1 ঘন্টা ওখানে থাকতে চাই না। প্রাণে মেরে দেবো। আচ্ছা এসব কথা ছাড়ুন, আমি যখন এলাম আপনারা কেক কাটার কথা বলছিলেন। ওই আসলে ভূতের জন্মদিন তো, তাই। আরে কি ভূতের বললে? না বোকারাম, ভূতের জন্মদিন? এর জন্মদিন, এর ওর জন্মদিন। জন্মদিন, ওর জন্মদিন। আপনার জন্মদিন? হ্যাঁ হ্যাঁ, আমার জন্মদিন। আমি গিয়ে পায়েস বানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওই পায়েসে যদি বিষ মিশিয়ে দেয় তাহলে তো এখানেই খেলা শেষ হয়ে যাবে। শোনো, আমার না একটু সন্দেহ হচ্ছে। কিরম প্রশ্ন? এর মধ্যে ভূত আছে না, এক্ষুনি যে গেল সেই আসলে ভূত। এইসব কি বলছিস? কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল? দাদা, পরের প্ল্যানটা কি? পরের প্ল্যান, রাতে ভালো করে মদ খাবো, তারপর ভূতকে তাড়াবো। আজকে রাত্রে বেলা কেউ আমাদের হাত থেকে বাঁচবে না। ঠিক বলেছ। এখানে এতগুলো বাল্ব আছে, বেচে দিলে অনেক পয়সা আরে পাওয়া যাবে। বাহ, হ্যাঁ। দেখে মনে হচ্ছে তুমি পুরো বাড়িটাই বেচার প্ল্যানে আছো। হ্যাঁ, যে জিনিসের দাম করা উচিত সেই জিনিসের দাম আমি নিশ্চয়ই করি। ওসব বুঝতে তো ঠিক পেরেছো? আছে, এখন কি দেখছো? এখন দেখছি যদি কোনোভাবে একটা সূত্র পাওয়া যেতে পারে। তুমি নিজেকে একটা বড় গোয়েন্দা ভাবো, আর এখানে এসেছো একটা সূত্র খোঁজার জন্য। নিজেকে বড় গোয়েন্দা ভাবছো যে সূত্র খুঁজছো? তোমাকে দেখে না ভূত ভয় পেয়ে যায়। আরে যদি হ্যাঁ। ভূত আমার সামনে এসে পড়ে তাহলে আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওর সাথে মোকাবিলা করব। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমার কথা শোনো, হ্যাঁ? ওকে বলবে আমি এখানে এসে গেছি, আর ওকে আমার কাছে পাঠিয়ে দেবে আমার সাথে দেখা করার জন্য, ঠিক আছে? একদম পাঠিয়ে দেব। আমি তো বুঝতে পারি না যে তুমি ভূত আর আত্মাকে এত ভয় কেন পাও। শোনো, সব সময় তুমি এরকম সামনে এগিয়ে এসো না, না হলে ভূত সবার আগে তোমায় খাবে। আমাকে দেখে তো ভূতেদের অবস্থা ঠিক হয়ে যাবে। ভূত আমাকে দেখে যত ভয় পায়, আত্মা আমাকে দেখে ততই পছন্দ কে করে। পছন্দ করে? মেয়েদের আত্মা আমাকে খুব পছন্দ করে। এবার আমি আত্মাদের ব্যাপারে সব বুঝতে পেরেছি। সেটা কিরকম? এটা এই যে যদি কোনো ডাইনি তোমায় দেখে তাহলে সে তোমার প্রেমে পাগল হয়ে যাবে। আরে এসব কি ফালতু কথা বলছো তোমরা? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আচ্ছা, ডাইনি তোমাকে খুব পছন্দ করে তাই না? তোমরা পেছনে কেন যাচ্ছ আমাকে একলা ছেড়ে? তুই ভূতকে ভালোবাসিস না, তুই ওকে সামলা, পেছনে তাকিয়ে দেখ। আরে বাপরে, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও! বাবা,
বাপরে বাপ, ভূত তো সত্যিকারে। আরে, তুই কোথায় যাচ্ছিস? আমি ভূত, আমি পেতনি। আরে আরে, কখনো ভূত কখনো ডাইনি, কি হচ্ছে কি আমি কিছুই বুঝতে পারছি না। মেরো না, মেরো না, আমাকে রক্ষা করো, মেরো না, আমাকে মেরো না। আরে আপনি এখানেই দাঁড়িয়ে আছেন, এখনো শোননি? তোরা তো সাহস কি করে হলো আমার বাংলো বাড়িতে ঢোকা? ছেড়ে দাও, আমি চলে। বাপরে, আবার ভূত এলো নাকি? বাপরে, মামা, আমি মামা। তোমরা সবাই ভয় পাচ্ছ কেন? ও তুই, ভেবেছিলাম আমরা তো ভূত ভেবে ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা বাবা, তুই আমাদের একটা কথা বল, এখানে যে ভূতটা থাকে সে তোকে কি একদমই জ্বালাতন করে না? সবসময় তো ফ্রেশ কি করে থাকিস বলতো? কি বললে? ওরা আমাকে কতটা জ্বালাতন করে সেটা শুধু আমিই জানি। আমার তো সন্দেহ আছে এই ভূতগুলোর সাথে ওর কোনো কানেকশন নেই তো। আমাদের এবার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত। ও, তাহলে এই ব্যাপার। যাও, কিন্তু মনে রেখো তাহলে আমিও তোমাদের সাথে যাব। আর হ্যাঁ, তোমাদের সম্বন্ধে আমি সবাইকে বলে দেব। আর এটাও বলে দেবো যে আমি বিয়ের আগেই সব বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা বলেছিলে বিয়ের পর যেন বলি। কি না বাবা, তুই এরকম ধরনের কথা কেন কি বলো বলছিস? মামা? বলে দেবো? আরে ভাগনা শোনো, আরে 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 ভাগনা, তুমি ছোট বাচ্চার মতো কথা কেন বলছো? আজকে রাতের জন্য অনেক প্ল্যান করেছিলাম, কত রকমের প্ল্যান করেছিলাম জানো? আমরা অনেক রকমের স্টান্ট চিন্তা করে রেখেছিলাম যাতে ওই ভূতটাকে ধরে পেটাতে পারি। আমরা কি কি ভেবেছিলাম তুমি একটু বলো না ভাগনাকে। যেটা ভেবেছিলে সেটা যদি করতে তাহলে কত ভালো হতো মামা। আসলে বাবা, যখন আমরা প্ল্যানটা করার পর ইমপ্লিমেন্ট করব ভাবছিলাম, তখন এই ভূতগুলো এসে আমাদের প্ল্যান আমাদের উপরেই ইমপ্লিমেন্ট করে দিয়ে চলে গেল, আর সব গন্ডগোল হয়ে গেল। এখানে থাকা একেবারে সেফ নয়, পালিয়ে চলো। আমার কথা শোনো, ভূতেরা আমাদের কথা চুপচাপ শোনে। ওই দেখো, ওই দেখো, ওই দিকে দেখো। কি মামা, ও তো আমাদের বাড়ির কাজের লোক। আরে ওই কাজের লোক হলো ভূতের আত্মীয়। একটা কথা কান খুলে শোনো, এই বাড়িতে নয় আমরা থাকবো, না হলে ওই ভূতের আত্মীয়রা থাকবে। তুমি নিজেই ডিসিশন নাও। হ্যাঁ দেখো কি করবে। আচ্ছা তাহলে এই ব্যাপার তো, তাহলে আজকে রাতে আমি তোমাদের সঙ্গে থাকবো। দেখ বাবা, ভূতেদের তাড়ানোর জায়গায় তুই আবার আমাদেরকেই না বাড়ি থেকে তাড়িয়ে ছাড়িস। লোকে একসাথে হওয়ার চেষ্টা করে, কিন্তু তুই যেন আমাদেরকেই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করিস না বাবা। চলো শুয়ে পড়ি, চলো, গুড নাইট। কি মামা, ঘুমিয়ে পড়লে? আর কি করব, সারা রাত ওই ভূতগুলো আমাদের ঘুমোতেই দেয়নি। তুই আমাদের খেয়াল রাখ যাতে আমরা একটু ঘুমোতে পারি, আমাদের নিশ্চিন্তে ঘুমোতে দে বাবা। কি ভাইরা, কাম এন্ড জয়েন মি, শুয়ে পড়। কি হলো? কি? চোখ বন্ধ করতেই মনে হলো আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা কাজ করি, আমরা তিনজনে মিলে একসাথে চোখ বন্ধ করে ঘুমাই। ঠিক আছে। মামা, তুমি যে বলেছিলে ভূত এসে গেছে, ভূত এসে গেছে, কোথায় তোমার ভূত? ডাকো ওদেরকে। আরে বাবা, ওদের কাছে তো আর মোবাইল ফোন থাকে না যে ফোন করবো আর চলে আসবে। ওরা কখন আসে কখন যায় বলা খুবই মুশকিল, তবে 12টার মধ্যে ওরা মোটামুটি চলেই আসে। মামা, এভাবে ভয় পেয়ে কোনো লাভ নেই। এটা বলো এখন কি করবে? আমরা বরং কাজ করি, একে অপরের হাত এইভাবে ধরে থাকি, তাহলে আর কিচ্ছু হবে না। আর যাই হোক না কেন, আমরা যেন একে অপরের হাত না ছাড়ি, ঠিক আছে? চলো এবার তাড়াতাড়ি উপরের দিকে যাই। চলো। আরে এত তাড়াতাড়ি কি আছে, একটু আস্তে আস্তে চল। মনে হচ্ছে হ্যাঁ, ধীরে ভূতই ধীরে। আমাকে নিয়ে হ্যাঁ। যাচ্ছে। উপরের দিকে, উপরের দিকে। আমি কোথায় যাচ্ছি? ওই তো আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আরে আরে বাপরে! এখানে আমি চলে ভূত! আরে বাবা, আরে বাবা। আরে দেখলে মামা, কেমন আছো তুমি? আরে ডিস্কো করছি, দেখতে পাচ্ছিস না? যা যা।
ছেড়ে দাও। আরে ভূত মশাই, এত জোরে কেন মারছেন? এত জোরে মারলে তো রিলেশনটাই ভেঙে যাবে না আপনার সাথে আমার। আমি আপনাকে দেখাচ্ছি কি করে আস্তে আস্তে মারতে হয় যাতে রিলেশনটা না ভাঙে। আমি তো এখান দেখাচ্ছি। থেকে যাওয়ার জন্য আগেই বলেছিলাম, এখন ভূত আমাকে যেতে দেবে না। এইভাবে 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 ঠিক আছে, ঠিক আছে। আরে 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 আবার তো জোরে মারছেন, আরে লাগছে। আরে কুকুর ছেড়ে দিন আমাকে, আরে, আরে, চাকু না এখানে, আমি চললাম। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দাও। দেখলে মামা, আমি কিন্তু একদম তোমাদের সঙ্গ ছাড়িনি। দেখেছি দেখেছি, খুব স্বাদ দিয়েছিস তুই। আমি সবকিছু বুঝতে পেরে গেছি। ভূত যেটা ওর সাথে করতে চায়, ও সেটা আমাদের সাথে করাতে চাইছে। এটা পুরো এরই ও আইডিয়া। আবার উপরের দিকে তাকাচ্ছে, মানে গন্ডগোল আছে কিছু। আমি ভাবছি ওই ভূতগুলোকে আবার কি করে ডাকা যায়। আরে মরে গেছি। এক কাজ করো, এই বামটা না আমার এই কাঁধটায় লাগিয়ে দাও, খুব ব্যথা করছে। খুব সাবধানে লাগাবে, ধীরে ধীরে। হ্যাঁ, আস্তে আস্তে। খুব আরাম লাগছে। খুব ভালো। তোমার নামটা কি? মীরা। মীরা? তোমার এই সুন্দর নামটা কে দিল? আমার জন্মদাত্রী ভূতনি মা। মা তো মাই হয়, সেটা মানুষ হোক বা ভূতের মা। মীরা, আমরা তোমাকে এই বাড়ির কাজের লোক ভাবি না, আমরা তো তোমাকে ডক্টর মনে করি। মালিশ করার জন্য হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। উপরের দিকে তাকিয়ে আছে। এবার তুই দেখ। এই, কি হলো? আমার তো মনে হয় এর আগে ও কোনো মাসাজ সেন্টারে কাজ করতো, সেই জন্যই বোধহয় এত ভালো মাসাজ করতে পারে ও। আমাকে বলো তো, তুমি এর আগে কোন মাসাজ সেন্টারে কাজ করতে? মাসাজের কথা তো আমি জানি না, আমি ভালো মশলা বাটতে পারি। বেশি কথা বলে চোখ বার করে মাথায় হ্যাঁ। ঢুকিয়ে দেব। মীরা, আমরা তিনজনে তোমার খুব খেয়াল রাখবো। তোমার মাইনে বাড়িয়ে দেবো আমরা। তুমি আমাদেরকে মাসাজ করে দেবে তো? এই বাড়িতে আমি রান্না করি, তাই তো খাবার এত সুস্বাদু। পরের বার রান্নায় বিষ মিশিয়ে দেব। খুশি হয়ে দিলে সেটাও খেয়ে নেব। তুই তোর চোখের ভেতর একেবারে ঢুকে গেছিস। হুম। ভালো করে একটা কথা শোন, এই ধরনের মেয়েদের একদম বিশ্বাস করতে নেই। কে জানে কোথায় কি কাণ্ড করে বসে আছে। মনে হচ্ছে আমাদের না এটো খেতে হয়। হুম? কি হয়েছে বিনোদ? দাদা, আমরা তাহলে এখন আসি। এক সপ্তাহ বলেছিলে, এখন তো মোটে 3 দিন হয়েছে। দাদা, আপনি আমাদের 3 দিন এখানে থাকতে দিয়েছেন, তাতে আমরা খুশি। তোমাদের দেখে খুশি তো মনে হচ্ছে না। বলো তোমাদের কি হয়েছে? না দাদা, বলো না। না দাদা, আমরা সত্যিই খুব খুশি এখানে। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা। তবে এখান থেকে। খুব জোর বেঁচে গেছি। এখানে ভূতেদের সাথে থাকার চেয়ে আমরা গ্রামে গিয়ে সমস্যার সমাধান করব। চলো পালাই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আসো। আমরা ওদের পাঞ্চ ডায়লগ বলতে গেলাম, ওরা পাঞ্চ মেরে মেরে গোটা শরীরে ব্যথা করে দিয়েছে। মামা তোমরা কি বলছো? ভূত মারবে না তো কি ছেড়ে দেবে?
তোমরা ওকে মারলে ও তো উল্টে তোমাদেরকে মারবে, ও তোমাদের আদর করবে না। ও কি কথা বলছে? আরে ওখানে যাওয়াটা বাকি আছে। একদম ঠিক কথা বলছো, চলো যাই। তোমরা বুঝতে কোথাও ভুল করছো। হ্যাঁ? আমরা কোনো বুঝতে ভুল করছি না। দেখো আমার তো মনে হয় ওরা প্ল্যান করেই এসেছিল। তুমি গিয়ে দিব্যাকে একদম, একবার জিজ্ঞেস একদম। করো। আমরা এখান থেকে চললাম, একদম। এখান থেকে যাওয়াই ভালো। তাহলে আরে আমাদের তুমি প্ল্যানের কথা ভাবছো আর ওই ভূতগুলো আমাদের বিরুদ্ধে প্ল্যান করছে। এত কিছু শোনার পরও চুপচাপ চলে গেল। আরে যেতে দাও ওকে, যেতে দাও। কার সাথে কথা বলছো? বন্ধুর সাথে কথা বলছিলাম। বলো না। তোমার খুশির জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার খুশির জন্য তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি বলছিলে না ওই দিনকে আমরা ফেরত যাই, আমি ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমাকে জিজ্ঞাসা না করে? তাতে কি হয়েছে, আমি তো এখন বলছি। তোমার খামখেয়ালি এখানে চলবে না। গ্রামের থেকে এখানে আমাদের আত্মীয়রা এসেছেন। যতক্ষণ ওনারা আছেন ততক্ষণ আমরা কি করে যেতে পারি? দিব্যা, আসল কথাটা হলো, দেখো, আসল কথা নকল কথা কোনো কথা নয়। আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। দেখো ও কথা বলতে গেছে, হ্যাঁ। ও কথা বলুক, তারপর আমরা চিন্তা করবো হ্যাঁ, আমাদের না, না, কি করতে একদম। হবে। এই এসে এসে গেছে, শোনো। কি হলো, সব ঠিক আছে তো? রাজি আছে? না মামা, ও আরে চাইছে আরো এক সপ্তাহ এখানে হ্যাঁ? থাকতে। হ্যাঁ? একবার দেখো ওকে, কি সুন্দর কথা। এক সপ্তাহ তো দূর, আমরা 1 মিনিটও থাকবো না এখানে। আমরা এক্ষুনি যাচ্ছি এখানে। হ্যাঁ, দেখো মামা, ও আমাকে থাকতে বলছে, হ্যাঁ। হ্যাঁ। আর তাই আমি তোমাদেরকে থাকতে বলছি। আর মামা, তোমরা আমাকে বলেছিলে কাজ শেষ হওয়া পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। তোমরা থাকো না, তোমাদেরকে তো আমি গডফাদার মনে করি, তাই না? হ্যাঁ? এ আবার কি? গডফাদার নাম শুনতেই ওরা স্ট্যাচুর মতো হয়ে গেল কি করে? গডফাদার শব্দটার মধ্যে কি এমন ক্ষমতা আছে যে মানুষকে মূর্তি বানিয়ে দিতে পারে? আরে বাবা, আমাদের দুজন ভাই তো মূর্তি হয়ে গেল। এবার তো ওঠাতে হবে। ওঠ! ওঠ! আচ্ছা, ও কি সিদ্ধান্ত নিল? কি সিদ্ধান্ত নিল? ও বলছে যে এখন আমরা এইখানেই থাকবো, যাই হয়ে যাক না কেন। হ্যাঁ, কি বলছি? গ্রামে যাওয়া ক্যান্সেল। যখন মরতেই হবে তখন কুয়োতে ডুবে মরি, আগুনে জ্বলে মরি, বা ভূতেদের হাতে পেটানি খেয়ে মরি। মরতে তো হবেই। এমনিতেও ভূতের হাতে মরার এক্সপেরিমেন্টটা আলাদাই হবে। আর এটাও হতে পারে যে আমরা মরে গিয়ে আমরা ভূত হলাম। তখন আমরা ভূতগুলোকে ধরবো আর খুব মারবো। কাউন্টডাউন স্টার্ট। এক হাতে ভূতকে, আরেক হাতে ডাইনিকে। তুমি মেরেছো না? তুমি মারলে? আমি তো মারিনি। তুই মেরেছিস? তুই মেরেছিস? হ্যাঁ, ওই ভূত। আমি কাউন্টডাউন স্টার্ট করতে বললাম দেখো। আর ভূতেরা মারা আরম্ভ করে দিল। দেখলি তো ওদের কেমন ক্ষমতা? হ্যাঁ, তুই কি ধরনের ভূত? হ্যাঁ, তোকে মানায় না। শান্ত থাক। দেখছিস তো ওরা কি করছে? সবাই মিলে আমাদের মজায় উড়াচ্ছে। আমরা ভয় পাচ্ছি, তাই ওরা সবাই মিলে হাসছে। দেখছো তো ওরা কি করছে? হ্যাঁ? মানুষ তো পাগল হয়, এখন মনে হচ্ছে ভূতেরাও পাগল। রাম রাম দাদা, বাঁচাও। ভূতেরা ভেতরে চলে এসেছে, বাঁচাও, বাঁচাও দাদা। এইসব ভূতেরা আমাদের কাছ থেকে কি চায় আমি বুঝতে পারছি না। পাগল ভূত, একেবারে পাগল। কি হয়েছে দিব্যা, আজকে এত সকাল সকাল উঠে পড়েছো? চলো না আমরা এখান থেকে ফিরে যাই। ফিরে যাবে? হ্যাঁ। আবার কি হলো তোমার? না, কিছু হয়নি। সত্যি কথা বলছো তুমি? হ্যাঁ, সবাই ভালোবাসার পর বিয়ে করে, কিন্তু আমি তোমাকে আগে বিয়ে করেছি আর এখন ভালোবেসে ফেলেছি। তুমি যতটা আমাকে ভালোবাসো ঠিক ততটাই আমিও ভালোবাসি। দর্শন, তোমার সমস্যাটা কি? আমার থেকে এত দূরে দূরে কেন থাকো? তোমার মনে যা আছে আমাকে প্লিজ বলো। আমি একটা মেয়েকে ভালোবাসি। दर्शन
বলো কাবিয়া। আমাদের বিয়ের ব্যাপারে বাড়ির লোকেদের সাথে কথা বলেছো? এখনো পর্যন্ত কথা বলিনি। বাবার সাথে কথা বললে বাবা রাজি হবে না। মাই এখন সবকিছু ঠিক করতে পারে। তুমি চিন্তা করো না কাবিয়া, মা অবশ্যই বাবাকে আমাদের বিয়ের জন্য রাজি করিয়ে ফেলবে। কেন দর্শন, তুমি কি মার খুব আদুরে? না, সেরকম না, বাবা আর মা দুজনেরই। কিন্তু ছোটবেলা থেকে যা দরকার মায়ের কাছেই চেয়েছি। যাই হয়ে যাক দর্শন, আমাদের বিয়ে হয়ে গেলেই যথেষ্ট। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে কখনো ছাড়বো না। তোমার হোস্টেলে যেতে দেরি হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক। ঠিক আছে। এই নিন, দিনে 3 বার এই ওষুধগুলো খাবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। নমস্কার। 5 মিনিট মতো কাউকে ভেতরে আসতে দিও না। হ্যালো, বলুন। আমার মেয়ের কলেজ শেষ হয়ে গেছে, এবার একটা ভালো দিন দেখে ওদের বিয়েটা দিয়ে দাও। নিশ্চয়ই আমরা এর আগে এই ব্যাপারে কথা বলেছি। হ্যাঁ দাদা। আরে ধুম। হ্যাঁ বাবা। তোমার বিয়ে আমি দিব্যার সাথে ঠিক করে ফেলেছি। এর পরের মাসে তোমার বিয়ে। এত তাড়াতাড়ি বিয়ের কি দরকার আছে? আরে আমি কথা দিয়ে দিয়েছি। সত্যি তুমিও না। দর্শন, বিয়ে করার জন্য মানা করছিস কেন? এমনি মা। এমনি আবার কি? সত্যি করে বল, কি হয়েছে? মা, আমি কাবিয়া নামে একটি মেয়েকে ভালোবাসি। ও খুব ভালো মেয়ে, ও আমার সঙ্গেই পড়ে, ও খুব ভালো পরিবারের মেয়ে। মা, বাবাকে তোমায় রাজি করাতেই হবে, প্লিজ মা। আমি কি রাজি করাবো? আমি বাবার সাথে কথা বলতে পারবো না। ও যা বলেছে সেটাই হবে। দিব্যাকেই বিয়ে করতে হবে। এসব তুমি কি বলছো মা? ভালোবাসা না ছাই। তুই একটু কথা বল না। মা, বাবার সঙ্গে কথা বলো না তুমি, প্লিজ মা, প্লিজ। না না, আমি এসব বলতে পারবো না। নমস্কার দাদা, আপনি আমায় এখানে ডেকেছিলেন? আমার ভাগ্নের পেছনে একটা ছেলে লেগেছে, ওকে বুঝিয়ে দিও তুমি। ঠিক আছে দাদা। ওর ব্যাপারে সব ডিটেলস আমি পাঠাচ্ছি তোমার। ঠিক আছে, হয়ে যাবে। ওকে উচিত শিক্ষা দিয়ে দিও। দাদা, আপনি একবার যখন বলে দিয়েছেন, মনে করুন হয়ে গেছে কাজ। বুঝতে পেরেছো না? হ্যাঁ। যাও। ঠিক আছে, পরে দেখা হবে দাদা।
তোমরা কারা? তোমাদেরকে এখানে কে পাঠিয়েছে বলো? চল। কি হয়েছে? আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে? আসলে দাদা, এই, আমি তোমাকে কি বলেছিলাম? ওকে মারতে বলেছিলেন। ছেলে পুলে নিয়ে গিয়ে ওকে ধমকি দেবার কথা বলেছিলাম, আর উল্টো মার খেয়ে এসেছো। তোমার লজ্জা করে না? এই একটুখানি কাজ করতে পারলি না? চল যা, গাধা Sorry গাধা। দাদা, হ্যাঁ, ভুল হয়ে গেছে। দেখ। এই, চলো। তুমি এত চুপচাপ আছো কেন দর্শন? বলো না, বলো না, তোমার কি হয়েছে? আমার বাবা বিয়ের জন্য রাজি নয়, তাই ভাবছি কি করা যেতে পারে। কাবিয়া, আমরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি। না, আমরা মা বাবার অনুমতি নিয়েই বিয়ে করব। আমার কথা শোনো, তুমি নিজের বাড়ির লোকেদের অনুমতি নাও, তাহলে পরেই আমাদের বিয়ে হবে। আমার কথা তুমি বুঝতে পারবে না। চলো যাওয়া যাক। আমি কোনোদিন বাবার কথা অমান্য করিনি, তাই তোমার সাথে বিয়ে করে নিয়েছিলাম। এতে আমার কি ভুল ছিল? তুমি আমার সাথে বিয়ে করলে কেন? তোমার তাদের মুখোমুখি হওয়া উচিত ছিল। তুমি ঠিকই বলছো, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই আমি এরকম করেছি। আমি কাবিয়াকে খুব ভালোবাসি দিব্যা। সবার ভাগ্যে থাকে না কি যাকে ও ভালোবাসে তার সঙ্গেই বিয়ে হোক। কখনো বাড়ি লোকেদের কথা অনুযায়ী বিয়ে করতে হয়। পরিস্থিতি যাই আসুক না কেন, আমাদের জীবনকে তার সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতা থাকা উচিত। যারা পরিস্থিতির সাথে নিজেকে বদলে নেয় তারা খুশি হয়, আর যারা অ্যাডজাস্ট করতে পারে না তারা সারা জীবন দুঃখী থাকে। আমি চেষ্টা করছি দিব্যা, কিন্তু আমি সেটা করতে পারছি না। এবার তুমি বলো আমার করা উচিত। ঠিক আছে, একটা কাজ করা যাক, আমরা গ্রামে যাই, তারপর তোমার কাবিয়া যা বলবে সেটাই আমরা করব। হ্যাঁ, ঠিক আছে। হাই, আই এম রাজেশ। এখানে যা কিছু ঘটেছে তার কারণ হলাম আমি। দেখুন, আমরা সবাই একটু ভয় পেয়ে আছি। আপনি তার উপর আর ভয় দেখাবেন না। যা বলছেন সেটা একটু পরিষ্কার করে বলুন না। দর্শন, তুমি যে কাবিয়াকে ভালোবাসো সেটা আর কেউ নয়, ওই মেয়েটা যাকে আমি বিয়ে করতে চাই। আমার আর কাবিয়ার 3 দিন আগেই বিয়ে হয়ে গেছিল। এই খবরটা জানার পর তুমি যাতে কোনো প্রবলেম না করো তার জন্যই আমি এই ভূতের নাটকটা করেছিলাম। তাহলে এই নাটকের লেখক কি হ্যাঁ, তুই? আমি। তার মানে ওই ভূতগুলোকে এই পাঠিয়েছিল। দেখো, আমার কথা শোনো, তোমার গল্পের টার্গেট ছিল আমার ভাগ্নে, তাহলে তুমি ওই টার্গেটের বদলে আমাদের 3 জনকে টার্গেট কেন করলে বলো তো? তোমরা 4 জন মিলে এই ভূতের নাটকটার প্ল্যান করেছিলে না, যাতে হ্যাঁ। দিব্যা নিজে মানা করে দেয়। আমি এই কথাটা লাভ উঠিয়েছিলাম, যেটা দিব্যা নিজেও জানে। কি? হ্যাঁ, এই কথাটা একদম সত্যি। দেখো দর্শন, আমি তোমাকে আগে বলিনি, তার জন্য আই এম সরি। আগে আমি ফেরত যেতে চেয়েছিলাম, তারপরে আমি যেতে বারণ করলাম এবং আমি সবকিছু জানতে পারলাম। কাবিয়া রাজেশ আমাকে ফোন করে সবকিছু বলে দিয়েছিল। 1 সপ্তাহ পর আমাকে আসতে বলেছিল। আই এম সরি দর্শন, আমাকে ক্ষমা করে দাও। সরি দিব্যা, আমি মানছি এতে আমারই ভুল। তুমি আর কি করবে? তোমার জায়গায় যেই থাকুক না কেন সেও তাই করতো। যা পাওয়া যায় তাতেই খুশি হওয়া উচিত, আর না হলে জীবন শেষ হয়ে যায়। এটা আমি বুঝতে পেরে গেছি। ভালোবেসে বিয়ে করলে খুব ভালো হয়। আর তার চেয়েও ভালো বিয়ের পর প্রেম করা। দেখলি তো, এরা দুজনে কিন্তু একই কথাই ঘুরিয়ে ফিরিয়ে বললো। আসলে একটা অনুরোধ আছে, আমি কি আবার ওই ভূতগুলোর পারফরমেন্সকে আবার করে ফিল করতে পারবো? আমার আসলে খুব ইচ্ছে করছে ফিল করার। হ্যাঁ, একদম করাতে পারি গুরুদেব। এই তো সত্যি সামনে এসে গেল। আপনাদের পারফরমেন্স সত্যি দারুণ ছিল।
স্বামীজি, এই ট্রিপল ভূতকে আপনি পার্মানেন্টলি এখান থেকে তাড়িয়ে দিন, যাতে আমরা একটু শান্তিতে এখানে থাকতে পারি। দেখ বাবা, ওরা তো চলে গেছে, এবার আমরাও চল যাই না এখান মামা, থেকে। তোমরা যাও, আরে না, আমরা না, পরে না। আসবো। আচ্ছা, যা খুশি তোমার। ও পরে আসবে। ঠিক আছে, আমরা মামা। বাই। ঠিক আছে, আমরা চললাম। ভাই চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, এদের কখন মত বদলে যাবে তখন আটকে যাবো এখানে, চলো। হ্যাঁ ঠিক বলেছিস, হ্যাঁ চলি। স্বামীজি, আরো দুটো ভূত পেছন দিকে যাচ্ছে, ওদের একটু দেখুন আপনি। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওদের পাঠাইনি। কি?